আমাদের সমাজে বেশিরভাগ মানুষই ভালো ঘর খুঁজে, ভালো মানুষ তারা কখনো খুঁজে না। এই কারণে কিন্তু তাদের বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়তে হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। প্রত্যেকটা মানুষেরই কিন্তু উচিত ভালো ঘর না খুঁজে ভালো মানুষ খোঁজা। কারণ একজন ভালো মানুষই আপনাকে সর্বোচ্চ ভালো রাখতে পারে। একটা ভালো ঘর আপনাকে কখনো কিন্তু ভালো রাখতে পারে না। আপনার মনের মধ্যে যদি অশান্তি থাকে, মনের মধ্যে যদি আপনার বিভিন্ন দুশ্চিন্তা থাকে, আপনি যে মানুষটার সাথে থাকছেন সেই মানুষটার প্রতি যদি আপনার 100% আস্থা না থাকে, সেই মানুষটার প্রতি যদি আপনি আস্থা হারিয়ে ফেলেন, সেই মানুষটার প্রতি যদি আপনি ভয়ে থাকেন, আতঙ্কে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনে কখনোই শান্তি বয়ে আসবে না। আপনি কিন্তু অশান্তির মধ্যে দিয়ে যাবেন। তাহলে ভালো ঘর থাকলে কিন্তু আপনার ঘুম হচ্ছে না, আর আপনার ঘুম না হলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন, মানসিক শারীরিকভাবে ভেঙে পড়বেন। তাই ভালো মানুষের চাইতে আমাদেরকে অবশ্যই ভালো মানুষ যেন আমাদের পাশে থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ভালো মানুষের চাইতে ভালো ঘর কখনো আমাদের থাকা জরুরি না, আমাদের আগে ভালো মানুষটা থাকা জরুরি। ভালো ঘর কখনো মানুষকে সুখ দিতে পারে না, শান্তি দিতে পারে না। প্রিয় বন্ধুরা, আমি একটি কথা বারবার বলবো, আপনারা মানুষকে কখনো তার অর্থ দিয়ে পরিমাপ করবেন না। মানুষকে পরিমাপ করবেন তার ব্যক্তিত্ব দিয়ে, তার নমনীয়তা দিয়ে, তার ভদ্রতা দিয়ে, তার আচরণ দিয়ে। তাহলে কিন্তু আপনি সঠিক মানুষটি খুঁজে পাবেন এবং সঠিক মানুষের কাছে যেতে পারবেন। আপনি যদি মানুষকে তার অর্থ দিয়ে মূল্যায়ন করেন, মানুষকে তার সম্পদ দিয়ে মূল্যায়ন করেন, তাহলে কিন্তু আপনি আসলে প্রকৃত মানুষটা কখনোই মূল্যায়ন করতে পারবেন না এবং আপনি দিন শেষে ঠকে যাবেন। আর যারা মানুষকে তার ব্যবহার, তার আচরণ, তার কথাবার্তা দিয়ে মূল্যায়ন করে, তারা কিন্তু আসলে প্রকৃত মানুষ খুঁজে পায় এবং তারা কিন্তু ভালো থাকতে পারে। তাই প্রত্যেকটা মানুষেরই ভালো মানুষ খোঁজা উচিত। ভালো ঘর না খুঁজে আগে ভালো মানুষ খুঁজুন, কারণ একটা ভালো মানুষই আপনাকে ভালো ঘর উপহার দিতে পারে। আর ভালো ঘর পেলেন কিন্তু সেখানে মানুষগুলো খারাপ, তারা কিন্তু আপনাকে ভালো ঘর থেকে বের করে দেবে, ভালো ঘর আপনাকে উপহার দিতে পারবেন না। আই রিপিট, ভালো ঘরে যদি খারাপ মানুষ থাকে তাহলে কিন্তু তারা আপনাকে ভালো ঘরে থাকতে দেবে না, ভালো ঘর থেকে তারা বের করে দেবে। আর ভালো মানুষ যদি থাকে তাহলে কিন্তু সেই মানুষটি আপনার জন্য পরিশ্রম করে, যুদ্ধ করে, স্ট্রাগল করে একটা ভালো ঘর তৈরি করে দিতে পারবে এবং আপনাকে একটা নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে দিতে পারবে। মনে রাখবেন, একজন ভালো মানুষই হচ্ছে সর্বোচ্চ নিরাপদের জায়গা, সর্বোচ্চ নিরাপদের আশ্রয়স্থল। তাই প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, সব সময় ভালো ঘর না খুঁজে ভালো মানুষ খুঁজুন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।